অর্থাৎ জাতির যারা প্রকৃত অর্থে নেতৃত্ব প্রদানকারী, আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে সমাজের প্রকৃত রাহবার, নেতা, নেতৃত্ব দানকারী এই ইমাম সাহেবান, আলেম সমাজের পক্ষ থেকে আজকের এই আয়োজন। এখানকার হাজার হাজার মানুষ আপনারা তাদের ডাকে সাড়া দিয়ে এভাবে জমায়েত হয়েছেন, এটা বাংলাদেশের জন্য একটি শুভ লক্ষণ। আলেম সমাজের ডাকে মানুষ সাড়া দিচ্ছে, আলেম সমাজের কথা শুনবার জন্য মানুষ উপচে পড়ছে, মানুষের বাদ ভাঙা একটা স্রোত ছুটছে ইসলামের দিকে। ইসলামের প্রতি মানুষের এই বাদ ভাঙা জোয়ার, এটা যদি কোনোভাবে কেউ বাধা দেওয়ার চেষ্টা করে, বাদ দিয়ে গণজোয়ার এবং গণস্রোত উঠে দেওয়া যায় না। বরং পানির ধর্ম হলো এই, পানি যেখানে বাধা পায় সেখানে পানির গতি আরো বৃদ্ধি পায়। ইসলামের প্রতি, আল্লাহর কোরআনের প্রতি মানুষের এই জোয়ার, মানুষের এই আগ্রহ, এটা শুধু জুলুম করে, অত্যাচার করে, নির্যাতন করে কিছুদিনের জন্য এটাকে ঠেকায় রাখা যায়, স্থগিত করে দেওয়া সম্ভব হবে না। মুহতারাম হাজিরিন, আপনারা জানেন আমার আলোচনা বিভিন্নভাবে আপনারা অনেকে শুনে অভ্যস্ত। আমি একটা কিছু বিশেষ বিষয়ে আমি বিশেষভাবে কথা বলি, আলোচনা করি, এবং সেই কথাগুলি শোনার জন্যই আপনারা আজকে আমার এখানে মাহফিলে সমবেত হয়েছেন। সেই কথাগুলো বলি যে বুঝে শুনেই বলি। দুইটা জিনিস বুঝি আমি যে কথাগুলো বলি। প্রথম যে জিনিসটা বুঝে আমি এই কথাগুলো বলি, প্রথমে আমি কি কথা বলি, আমি বিশেষভাবে গুরুত্ব দিয়ে বলি সমাজ এবং রাষ্ট্র ব্যবস্থায় ইসলাম বিরোধী যে তৎপরতা পরিচালিত হয়, সেই সমাজ এবং রাষ্ট্র ব্যবস্থা ইসলাম বিরোধী সকল অপতৎপরতার তীব্র ভাষায় আমি প্রতিবাদ করি। আরো অনেক বিষয় আছে ইসলামের, অনেক বিষয় আছে ইসলামের, অন্যান্য বিষয়ে কথা বলার মতো আমার চেয়ে আরো অনেক দক্ষ যোগ্য লোক আলহামদুলিল্লাহ পর্যাপ্ত আছে। বলবেন এই বিষয়ে কি আপনার চেয়ে দক্ষ আছে না, যোগ্য আছে না? আছে, তবে সবাই বলতে চান আমার চেয়ে অনেক যোগ্য লোক আছে, তবে কে খামাখা ঝামেলা কান দেবে? সমাজ এবং রাষ্ট্র ব্যবস্থা ইসলাম বিরোধী যে অপতৎপরতা, ইসলাম বিরোধী যে ধারা, ইসলামের বিরুদ্ধে যে কার্যকলাপ, এটার বিরুদ্ধে সিদ্ধান্ত নিয়েই আমি কথা বলি। প্রথম কথা হলো এটা। দ্বিতীয় কথা হলো আমি জানি, এটা আমাদের বুঝ আছে যে এই কথা বলতে গেলে ঝামেলা হবে, এটা নির্বিঘ্ন কথা না। এই জাতীয় কথা বলতে গেলে সমাজে যারা সমাজ এবং রাষ্ট্রকে, রাজনীতিকে যারা নিয়ন্ত্রণ করতে চায় তাদের হাতে ঘা লাগে, তাদের স্বার্থে আঘাত লাগে। যারা ইসলামকে সমাজ থেকে, রাষ্ট্র থেকে মাইনাস করতে চায়, আমাদের বক্তব্য তাদের পথে অন্তরায় হয়ে দাঁড়ায়। আর তখন তারা তাদের পথের বাধা দূর করবার জন্য আমাদের কণ্ঠকে স্তব্ধ করে দেওয়ার চেষ্টা করে। আমরাও জেনে বুঝে সিদ্ধান্ত গ্রহণ করে এই কথা বলি। মাঠে নেমেছি এজন্যই যে কথা বলতে থাকবো, কোরআনের কথাগুলো আমরা বলবো, হয় জীবন থাকবে না আল্লাহ। বিশ্বাস করি, এটা আমাদের ঈমান, যে কারো জীবন, কারো
কোন স্বার্থ, কারো কোন সম্পদ, কারো জীবন বা জীবনের সময় যদি আল্লাহর জন্য ব্যয়িত হয় সেটাই সফল কাম। মানুষ যারা জন্ম নিয়েছে প্রত্যেকের জন্যই মৃত্যু অবধারিত, মৃত্যুর সময় নির্ধারিত। সবচেয়ে সুন্দর এবং উত্তম মৃত্যু তো ওই মৃত্যু যে মানুষের মৃত্যু আসে আল্লাহর পথে চলতে গিয়ে, আল্লাহর দ্বীনের কথা বলতে গিয়ে, আল্লাহর দ্বীনকে দুনিয়াতে জিন্দা করতে গিয়ে। কাজেই ঈমানের জায়গাটা যদি মজবুত থাকে তাহলে ইনশাআল্লাহ হকের পথ থেকে বিচ্যুত করবার কোন শক্তি পৃথিবীতে নাই। আপনারা সাথে আছেন তো ইনশাআল্লাহ? ভাই কথা তো একটাই, এখানে আমাদের জীবনের দর্শনটা খুব পরিষ্কার। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা কথা বলেছিলেন আল্লাহর নবীর সামনে, আবেগ মাখা কণ্ঠে তিনি বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ আলাইসা কাতলাহুম ফিন নার ওয়া কাতলানা ফিল জান্নাহ, আলাইসা কাতলানা ফিল জান্নাতি ওয়া কাতলাহুম ফিন নার। ইয়া রাসূলুল্লাহ, একটা প্রশ্নের জবাব দেন যে আমরা যারা আল্লাহর পথে, আল্লাহর কোরআনের জন্য আমরা কথা বলি, জীবন দেই, আমাদের কেউ যদি মারা যায় জান্নাতে যাবে, দ্বীনের জন্য যদি কারো জীবন যায় সে জান্নাতে যাবে, কথা ঠিক কিনা? নবীজি বললেন যে হ্যাঁ, কথা ঠিক। বললেন ওয়া কাতলাহুম ফিন নার, ইসলামের প্রতিপক্ষ হয়ে, আল্লাহর দ্বীনের প্রতিপক্ষ হয়ে কেউ লড়াইয়ের ময়দানে এসে যদি মরে সে যাবে জাহান্নামে, এটা ঠিক কিনা? আল্লাহর নবী বললেন এটাও ঠিক। এরপরের ফলাফল তো পরিষ্কার, ফালামা নুযিদ দানিয়াতা ফি দীনিনা। যদি আমি বললে জান্নাতে যাওয়ার কনফার্মেশন থাকে আর তুমি বললে জাহান্নামে যাওয়ার কনফার্মেশন থাকে, নতি তো তোমাকেই স্বীকার করতে হবে। আমি কেন নত হব? আমি কেন আমার কথা থেকে সরে যাব? তোমাকেই বাতিলপন্থী, তোমাকেই তোমার বক্তব্য পরিবর্তন করতে হবে। হকের কথা আগেও বদলায় নাই, আজও বদলাবে না, কিয়ামত পর্যন্ত অপরিবর্তিত থাকবে। জীবনের দর্শন খুব পরিষ্কার। যদি আল্লাহর জন্য, আল্লাহর দ্বীনের জন্য আল্লাহ পাক যদি আপনার জীবনকে কবুল করেন, আপনার সম্পদকে কবুল করেন, আল্লাহ যদি আপনার জন্য কিছু কষ্ট ক্লেশকে আল্লাহ আপনার জন্য ফয়সালা করে থাকেন, সেটা আপনার জন্য আমার জন্য দুর্ভাগ্য নয়, বরং সেটাই হলো আমাদের জীবনের চরম পাওয়া, পরম পাওয়ার চরম সফলতা। আল্লাহ পাক বুঝবার তৌফিক দান করেন। মুহতারাম হাজিরিন, আমি বললাম যে আমি সাধারণত এই বিষয়ে কথা বলি, সমাজ এবং রাষ্ট্রের ব্যবস্থা